ভাঙ্গা বাঁশ দিয়েও তো বাইরানো যায় না? ভাঙ্গা বাঁশ দিয়ে বাইরানো যায় না? ভাঙ্গা বাঁশ দিয়ে যদি বাইরানো যায়, ভাঙ্গা গলা দিয়েও কথা বলা যাবে ইনশাআল্লাহ। শুনবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দোস্ত, বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন? অগণিত, অসংখ্য, তাই না? মাশাআল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা সূরা নাহাল, সূরা ইব্রাহিম দুই জায়গায় কথাটা বলেছেন। মালিক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহু আকবার। এত নিয়ামত দিছি যে নিয়ামত গণে শেষ করতে পারবে না। এই নিয়ামতগুলো সব পরিমাণের দিক থেকে, মর্যাদার দিক থেকে কি এক না বড় ছোট আছে? বলেন বলেন, বড় ছোট আছে। সবচাইতে বড় বড় নিয়ামত কি? কোরআন ঘেঁটে ঘেঁটে মুফাসসিরিনে কেরাম যেটা বের করেছেন, একটা মূলনীতি নির্ধারণ করেছেন মুফাসসিররা, যে দেখো, আমরা যখন কাউকে খোটা দেই, ধরেন আপনি কারো উপর অনুগ্রহ করেছেন, 100 টাকা দিয়েছেন, আবার তাকেই একই ব্যক্তিকে 1 লক্ষ টাকাও দিয়েছেন। যখন কোনো কারণে খোটা দেওয়ার প্রসঙ্গ আসবে, আপনি কি বলবেন? তোমার না একদিন 100 টাকা দিছিলাম, এটা বলবেন না বড়টা বলবেন? খোটা দেওয়ার ক্ষেত্রে মানুষ ছোটটা বলে না, কোনটা বলে? খোটার আরবি হচ্ছে মান। মান কি? মুফাসসিরিনে কেরাম লিখেন, কোরআনে যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান ব্যবহার করেছেন, মান মানে খোটা, কিন্তু আল্লাহর শানে খোটা তর্জমা করেন না মুফাসসিররা তর্জমা করেন আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন। যেই সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন, ওই সমস্ত নিয়ামতগুলো হচ্ছে আল্লাহর দেওয়া বান্দার জন্য সবচাইতে বড় নিয়ামত। যেমন সূরা হুজরাতের শেষ দিকে আসছে, মালিক বলেন, يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا قُلْ لَا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُمْ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ إِن كُنتُمْ صَادِقِينَ। এই আয়াত আল্লাহ বলছেন, ঈমানের নিয়ামত দিয়ে আমি তোমার উপর অনেক বড় একটা দয়া করেছি। বোঝা গেল ঈমানের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পাওয়া বান্দার জন্য অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। এমনই একটা নিয়ামতের কথা আমি শুরুতে খুতবায় যে আয়াত পড়েছি, ওই আয়াত আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেন, আমি বান্দাদেরকে, আমার শ্রেষ্ঠ নবীকে এই উম্মতের নবী বানায়া, ও আমার বান্দারা, আমি তোমাদের উপর অন্যতম শ্রেষ্ঠ একটা নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। কাজী বুঝা গেল নবী হিসাবে আখেরি পয়গম্বরকে পাওয়া, এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নিয়ামত। আচ্ছা, আল্লাহ চাইলে আমাদেরকে হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন না? ঈসা আলাইহিস সালামের পারতেন। আখেরি পয়গম্বরের উম্মত বানাইছেন, এটা কি আল্লাহর কাছে আমরা চাইছিলাম? এমনি দিছেন, তাই না? আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। দোস্ত, আমার নবী কত বড় নিয়ামত তা কি আপনি জানেন? হ্যাঁ, কথা বলেন। আমাদের নবী কত বড় নিয়ামত তা জানেন? নবী চেনেন? নবী চেনেন না? নবী চেনেন না? চিনেন না। আপনার মাথা বলে আপনি নবী চিনেন না, আপনার মুখ বলে আপনি নবী চিনেন না, আপনার জামা বলে আপনি নবী চিনেন না, আপনার প্যান্ট বলে আপনি নবী চিনেন না, আপনার বিবির পোশাক বলে আপনি নবী চিনেন না, আপনার বিয়ের প্রোগ্রাম বলে আপনি নবী চিনেন না। নবী চিনলে সব কার মতো বানাইতেন। বোঝা গেল আপনি নবী চিনেন না। এই জন্য আজকে চলেন একটু নবী চিনি ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। নবী চেনার আগে আমাদের বড়দের দুইটা উদাহরণ আগে মাথায় ঢোকাই। এগুলো বড়দের কথা, আমি একেবারে গণ্ডমূর্খ। বড়দের কথাগুলো কিতাবে পড়ি,
পইরা নকল কইরা না আপনাদেরকে ছেড়ে দিই, নিজের কিচ্ছু নাই, সব এই যে বড়রা লেখেন আমরা পড়ি, পইরা আপনাদেরকে শোনাই। বড়রাও যদি আমার মতো শোনাইতে আসে তো সময় বেশি নষ্ট হবে, তারা বসে বসে লেখেন, ওইটাই ভালো। আমাদের মতো যেগুলা আকাম্মা অকর্মা এগুলা ময়দানে এই কথাগুলো পৌঁছাইয়া দিতেছি, বাস আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। ও দোস্ত, বড়রা বলেন আমার নবীর তুলনা হচ্ছে আকাশের মতো। কার মতো? মানে কি আমার নবীর মাথাটা আকাশের মতো বড় আছিল, তো কি এটার অর্থ কি? অর্থ বুঝেন, খুব খেয়াল করেন, মনোযোগ লাগবে। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ না থাকলে কিন্তু আমার কথা ছুটে গেলে কিন্তু বড় মুসিবত হবে। উড়া দুরা কথাবার্তা চলবে না, এক লাইনে খুব খেয়াল করে কথা শুনতে হবে। উড়া দুরা কথার আগা মাথা লাগে না, কোনো রকম জোরাতালি দিলি হয়। একবার জোলাইখার কিচ্ছা, আরেকবার মহরম, আরেকবার কারবালা, আরেকবার মেরাজ, মিলাই জিলাই একটা বস্তা দিয়ে গেলে বাস ওডিয়ার সিরিয়াল লাগে না, একটা জানতে শুনি আনতেই মজা লাগে। কিন্তু একটা নির্দিষ্ট বিষয়ে কথা শুনতে হইলে আগা গোড়া মাঝখানের সব শোনা লাগবে। দুই দোস্ত বসছে বাদাম খাইতে, কি খাইতে বলেন না? ওই ঘুমায় গেছে, কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, অনেকে ঘুমাইছে। এগুলো উঠায় দেন, উঠায় দেন, উঠায় দেন। হুজুর বুড়া মানুষ বয়ে রয়েছে, যাতা আপনি ঘুমাইতেছেন, কত খারাপ মানুষ আপনারা। আই খোদা, আজকে কিন্তু আপনারা মরে গেলে আমি শেষ, আমি আজকে মরা। বুঝে আসছে কথা? আমি আজকে মরা, মরা বুঝে কষ্ট হবে, গলা ভাঙ্গা। তো একটু মনোযোগ দিয়ে শুনলে আমার বলতে সহজ হবে ইনশাআল্লাহ। সায় দিয়েন কথার, হ্যাঁ? কেন দিবেন তা তো জানেন, হ্যাঁ? কেন দিবেন? এটা একটা উদাহরণ শুনালাম, যেন সব বুঝা বুঝা আগান। আসলে আমরা তো বক্তা না, যে বক্তা বলতে যা বুঝায় আমি তা না। আমি মাদ্রাসার শিক্ষক, ছাত্র পড়াই, এটা আমার মূল কাজ। তো ছাত্রদেরকে যেভাবে বুঝাই ওইভাবেই সাধারণ মানুষকে বুঝাই, আরও সহজ করার চেষ্টা করি। আপনাদের কাছে কঠিন করে বললে আমার লাভ কি? আমরা সারাক্ষণ খালি ঘুরাই মাথায় যে এটারে আরও সহজ কেমনে করা যায়, আরও সহজ কেমনে করা যায়, আরও সহজ কেমনে করা যায়। সারাক্ষণ ফিকিরই এটা থাকে। কথা তো জানা কথা, আপনিও জানেন এটা, আমার থেকে কেন শুনবেন? আমি চেষ্টা করি এটাকে সহজ করে আপনারে খাওয়ানোর জন্য। আপনাদের এলাকায় দৌড়াই কি দিয়া, হাত দিয়া না পাও দিয়া? হ্যাঁ, তো ঢাকার সাথে মিল আছে মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা বলেন তো, যদি একজনকে ছেড়ে দেওয়া হয় এখান থেকে, যে দৌড়া খুব স্পিডে দৌড় মার, চোখ বন্ধ করে গোল্লা শুটের আখেরি দৌড়টা মারছে, গোল্লা শুটের আখেরি দৌড় তো বুঝেন, চোখ কান সব বন্ধ করে দৌড় মারা লাগে, গোল্লা শুটের আখেরি দৌড়টা মারছে। ওই পারে যাওয়ার পর তার হাত দুইটা বাইন্দা দেওয়া হয়েছে। বাইন্দা বলা হইল কি, আগের মতো আবার স্পিডে ফেরত যা। পারবে? কেন পারবে না? হাত দিয়ে তো দৌড়ায় না, হাত বানছে, পাও তো খোলা, দৌড়ের স্পিড কমে গেল কেন? পাও যখন দৌড়ায় হাতের একটা ভূমিকা থাকে, হাত এরকম নড়ে চড়ে আর পাওরে বলে দোস্ত তুই একা না, তোর সাথে আমরাও আছি। এটা শুনলেই পাও দৌড়ের মধ্যে স্পিড পাওয়া যায়। ও ভাই, বক্তা তো পায়ের ভূমিকা পালন করবে, আপনারা হাতের ভূমিকা না নিলে আমার স্পিড কমে যাবে। বুঝে আসছে না কথা? ঠিক আছে ইনশাআল্লাহ। বলেছিলাম কি, আমার নবী কার মতো? আকাশের মতো। এই কথাটার মানে কি একটু বুঝেন। একটা শিশু, সবচেয়ে ছোট যেটা, যার চোখ ঠিক আছে, খোলা আকাশ, সবার জন্যই একই কথা, চোখ ঠিক আছে, আকাশও খোলা। বলেন তো ওই শিশু যদি আকাশের দিকে তাকায়, আকাশটা দেখবে কি দেখবে না? শিশুর বড়টা, কিশোর, কিশোর যদি তাকায়, কিশোরের বড়টা যুবক যদি তাকায়, যুবকের বড় পৌড়া আমাদের মতো যদি তাকায়, পৌড়ার বড় এই বুড়া যদি তাকায়, সবাই দেখবে। ডাক্তার তাকাইলে, ইঞ্জিনিয়ার তাকাইলে, ইমাম সাহেব তাকাইলে, শিক্ষক তাকাইলে, বাবা যদি তাকান, শ্বশুর তাকাইলে, নানা তাকাইলে, সেনাপতি তাকাইলে, শুধু দেখবে না প্রেসিডেন্ট, প্রেসিডেন্টও দেখবে। ঠিক আছে কথা? এইবার বুঝেন আমার নবী আকাশের মতো মানে কি? মানে হচ্ছে একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে
আমি ইতিহাসের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তোমার জন্য রাস্তা একটাই, তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একটা যুবক যদি চিন্তা করে, কিশোর যদি চিন্তা করে শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে তুমি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। বুড়া যদি চিন্তা করে শ্রেষ্ঠ বুড়া হতে চাই, বলে তুমি বুড়া মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে তুমি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। শ্বশুর যদি চিন্তা করে শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ নানা হতে চাই, বলে নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। বক্তা যদি চিন্তা করে শ্রেষ্ঠ বক্তা হতে চাই, বলে বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। ইমাম যদি চিন্তা করে শ্রেষ্ঠ ইমাম হতে চাই, বলে ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। শিক্ষক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, বলে শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। সেনাপতি যদি চিন্তা করে শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। রাষ্ট্রপ্রধান যদি চিন্তা করে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চাই, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, ইজমে কাজ হবে না, রাস্তা একটাই, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে তাকাও। ভিন্ন পথে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হওয়া যাবে না। আমার নবীকে বাদ দিয়ে দুনিয়ার কেউ শ্রেষ্ঠত্বের মর্যাদা পাইতে পারে না। কথা করছে, আমার নবীকে চেনো ভাই একটু একটু করে। আমাদের বড়রা আরেকটা উদাহরণ দিছেন, বলে দেখো একজন বাবা অঢেল সম্পদের মালিক, বাংলায় আমরা বলি ধনকুবের, বলেন না ধনকুবের, আরবি শব্দ গনিয়ুন কবিরুন, গনি কবির, ধনকুবের, বড় ধনী, টাকার অভাব নাই, কত টাকা নিজেও যায় না। আর মেয়ে আছে একটা, বাচ্চা কাচ্চা আর নাই, একটাই মেয়ে। মেয়েরা এমনি বাবার কাছে হয় আহ্লাদি, ঠিক না? যার মাই আছে করতে পারবো, কত আবদার যায়। আমার পিচ্ছি মাঝে মাঝে ফোন দেয়, আব্বা কি সমস্যা, আম্মুর একটু কিছু বলো। কি আম্মুরে মানে ধমক দিছে আর কি, পড়ার জন্য ফোন দিয়ে আমারে কি কয়, আম্মুরে কিছু বলার জন্য, মানে হ্যাঁ আব্বুরে দিয়ে আম্মুরে থ্রেট দেওয়া। তার মানে কি, আর জায়গাটা কোনটা, বাপের হইলো আর বিচারের জায়গা। লেখা রাখে কে কি সমস্যা করছে সারাদিন এগুলো লেখা রাখে, গেলে নোটিশ দেয়, এই যে তোমার পোলা আমার কি করছে দেখো, তোমার এই যে পোলার মানে বউ, তোমার বউ কি করছে দেখো, পিচ্ছি সব লিস্ট করে রাখে, বাপে গেলে বিচার দেয়। এটাই স্বাভাবিক, বাবা আর মেয়ের সম্পর্কটাই আলাদা। তো মেয়ে ধনী বাবা, মেয়ে একটা, তো আহ্লাদ বেশি না কম? ঘটনাচক্রে মেয়েটা আবার খুব সুন্দরী, আহ্লাদ বাড়ছে না কমছে? মানুষ আহ্লাদী হওয়ার জন্য যা যা দরকার সব আছে, ধনী, একা, আবার সুন্দরী। ধনী হইলে আহ্লাদ বাড়ে, একা হইলে আরো বাড়ে, সুন্দরী হইলে। এই মেয়ের বিয়ে হবে, বিয়ের বয়স হয়েছে। খুব খেয়াল করেন, এই উদাহরণ যত বুঝবেন নবীকে চেনা তত সহজ হবে। মেয়ের বিয়ের বয়স হয়েছে, একজন আসছে প্রস্তাব নিয়ে। তো মেয়ের বাবা জিজ্ঞেস করে আপনি কে? তো বলে আমি ছেলের খালু। কে? বলেন বলেন। আর তো খুব মাইন্ডে লাগছে, হ্যাঁ আমার মাইয়ারে সস্তা পাইছো, মিয়া খালু হয়েছো, প্রস্তাব লইয়া। হয় কে আসবে? ছেলের বাপরে পাঠান মিয়া। আচ্ছা রাগের না, বাপ পাঠাইতেছি। বলে বাপরে পাঠাইছে। বাপ আসছে, আমার বাপের নাম কি জিজ্ঞাসা, দাদার নাম কি, বংশ কি, লেখাপড়া কি, ছেলের হাইট কেমন, চেহারা কেমন, সব জিজ্ঞেস করে। আহ্লাদের তো শেষ নাই। আর গরিব মেয়ের বাবাই তো জিজ্ঞেস করে, তাই না? বাড়ি ঘরের কি অবস্থা, বংশ কি, কোন জায়গায় ঠেকছে, পেশা কি, সব জিজ্ঞেস করে দেখছে। হ্যাঁ চলে, বিয়া ঠিক। এখন বিয়া। তো মেয়ের বাবার যেহেতু অভাব নাই, শাড়ি কেনার সময় সবচাইতে সুন্দর আর দামিটা দিবে না কম দামি? টাকার তো অভাব নাই, মাইয়াই একটা খরচ করবো আর কোন জায়গায়? আচ্ছা বলেন তো, গহনা দিবে তো সেরাটা না কম দামিটা? প্রসাদনী দিবে তো সেরাটা না কম দামিটা? বলেন না? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর সময় এগুলো সব লক্ষ্য করেছেন। সব সেরা সেরা জিনিস দিয়া আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আসবে প্রস্তাবের ব্যাপার। আল্লাহও ঠিক একই কারবার। আমি আমার নবীর দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না, ফ্রি জিনিসের দাম নাই।
যত কষ্ট লাগে আনতে তত রেট বেশি, বুঝেন না এই কথা? আল্লাহ ঠিক একই কারবার, যে আমি আমার নবীকে ফ্রিতে দুনিয়ায় পাঠাবো না। তো কেমনি পাঠাবে? আমার কাছ থেকে চাইয়া নিতে হবে, প্রস্তাব দিতে হবে, প্রস্তাব। তো বলে প্রস্তাব কে দিবে? ছেলের বাবা দিবে। কে দিবে? ছেলের বাবাকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ছেলের বাবাকে খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, এত দামি কাজ, এত দামি কাজ, আল্লাহ খলিলের দিলের মধ্যে কথা ঢুকায়া দিয়েছেন, খলিল আপনি এত দামি কাজ করছেন, আমি আপনার পুরস্কার দিতে চাই, কি চাইবেন কোন? যা চাইবেন দিয়ে দেবেন। খলিল চিন্তা করছেন, আগে চায়া পাইছি জবিহুল্লাহ, আগে চায়া পাইছি জবিহুল্লাহকে, বলেন না? খলিল চিন্তা করছেন, আগে চায়া পাইছি জবিহুল্লাহ, এইবার আর ছোট মোটো কোনোটা চাইব না, সর্বোচ্চটা চাইব। খলিল এইবার চায়া বসছেন হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। খলিল দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। الله أكبر। দরখাস্ত পাঠাইলেন কে? আমি যা বলি শিখাই দিই তাই বলবেন, তো মজা লাগবে। আজকে মজা নিয়ে শোনা লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তবে এই মজাই শেষ মজা না, এই মজা হলো চকলেট। এই মজা কি? চকলেট। বুঝে বাচ্চাদেরকে ডাক্তার যখন বুঝে যে ইঞ্জেকশন দেওয়া লাগবে, তো ডাইরেক্ট দেয় না, বাচ্চা মানুষ ডরাইব, তো আগে দিয়ে একটু চকলেট খাওয়ায়, খেলনা দেয়। বাচ্চা যখন ওইটা নিয়ে ব্যস্ত হয়, ওই ফাঁকে ডাক্তার আস্তে করে ইঞ্জেকশন ঢুকায় দেয়। আমি এগুলা যা বলতেছি এগুলা সব চকলেট। সময় মতো ঠিকই ইঞ্জেকশন ঢুকবে, তুমি রেডি থেকো, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, মজা করে আগার। বলেন, দরখাস্ত পাঠাইলেন কে? প্রস্তাব দিছেন কে? না, খলিলুল্লাহ। বলেন কে? দরখাস্ত পাঠাইলেন কে? সাথে আমিন বইলা ওই দরখাস্তের মধ্যে সুপারিশ করলেন জবিহুল্লাহ। কে? ইসমাইল। কে? আমি বলি জবিহুল্লাহ। বলেন, দরখাস্ত পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? সচিবালয়ের নাম কি? বাইতুল্লাহ। বলেন, কোথায় বসে কারবার চলতেছে? আবার মিলে বলেন, দরখাস্ত পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ বলে ওকে ফাইনাল। খলিলুল্লাহ দোয়া করেছেন, জবিহুল্লাহ আমিন বলেছেন, বাইতুল্লাহ বসে আমিও দোয়া কবুল করে পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। যান নবী, যান, আপনি যান। আপনার আব্বা চাইছে আপনারে, বাপে প্রস্তাব দিছে, যান এইবার। দাঁড়ান একটু সাজায় সুজায়। কেমনে যাইবেন? মজমা একটু এলোমেলো হয়ে গেছে গা। শেষ বক্তা, আখেরি বক্তা, প্রধান বক্তা আসতেছে, এর আগে দিয়া কালেকশন চলে, তো মজমা একটু ভেঙে যায়। সবাই কয় বক্তা এলো, তো কেউ জায়গা দূরে ওযু ইস্তেঞ্জা সারতে, আবার কেউ আর একটু দূরে যায় শয়তানের লেঞ্জা টানে। আছে ওই কোনায় যায় শয়তানের লেঞ্জা টানে। আরো কিছু আছে মোড়ামুড়ি দেয়, কথাবার্তা কয়, আয়ু প্রধান বক্তা। এরপরে তো প্রধান বক্তা আসতে একটু লেট হইতেছে, ফেরির মধ্যে আটকায় গেছে। যেই গোয়ালন্দ মোড় পার হয়েছে, মোতামিম সাহেবকে ফোন দিয়েছে, ভাই আয়া পড়ছে। মোতামিম সাহেব খুশি, বেচারার মজমা ভাঙ্গা যাইতেছে। দৌড়ে আইসা একজনকে কয়, একটা স্লোগান লাগায় দেয়, একটা ঘোষণা দে, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আল্লাহ ঠিক ওই কাজটাই করেছেন। নবীরে দুনিয়ায় পাঠানোর সময় আল্লাহ কোন দোস্ত একটু দাঁড়ান, মজমাটা একটু ভেঙে গেছে, আমি মজমাটা একটু জমায়া লই। ওই নবী ঈসা একটু ঘোষণা দেন যে আমার আখেরি পয়গম্বর প্রধান বক্তা দুনিয়ায় আসতেছে, সবাই যেন ঠিকঠাক মতো বসে। সূরা সফ। কোন সূরা? কোরআনের বাইরের কথা না এগুলা। কোন সূরা? আয়াত নাম্বার 6। কত? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ
রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী ঈসার ঘোষণার দুইটা কথা মনে করেন, কয়টা? দুইটা। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, মনোযোগ না থাকলে পরে কিন্তু কথা হারায় যাবে। হযরত ঈসার ঘোষণার বক্তব্যে কথা কয়টা? দুইটা। এক নাম্বার হচ্ছে, ও বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এই কথাটা একটু মুখস্থ করা লাগবে, বলেন আমার সাথে। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আবার বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বলেন তো নিজে নিজে। আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানিয়ে পাঠাইছে। ওই যে ইনজেকশন দেবো কইছি না, ওই ইনজেকশনের প্রথম ইনজেকশনের সুই এটা, এই কথাটা সময় মতো যখন ইনজেকশনের সময় হবে তো আমি বলবো, জিজ্ঞেস করবো, ভাই আমার সুইটা দাও, তখন এই কথাটা বলা লাগবে, মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন তো সুইটার নামটা বলেন তো। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া। বয়ানের মূল কথা, আমি যে উদ্দেশ্যে আলোচনা ধরেছি এর মূল পয়েন্ট হচ্ছে এই কথাটা। এটা হারায় গেলে কিন্তু সব হারায় যাবে, গাঠটি সুদ্ধা, মনে থাকবে ইনশাআল্লাহ। হযরত ঈসার 2 নম্বর ঘোষণা, অমুবাশশিরা, প্রধান বক্তার আগমনের সুসংবাদ, লিল্লাহি তাকবীর, বিরাসূল ইয়াতি, আমার পরে মিন বাদি, আমার পরে আসছেন যিনি, তার সুসংবাদ শোনো, তার নাম হবে আহমদ। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ নাম দিয়েছেন তো সারা নাম, কারণ আমার নবীর নাম রাখার আগ পর্যন্ত এই নাম দুনিয়ায় আল্লাহ আর কাউকে রাখতে দেন না। অথচ নাম কিন্তু ফাঁস হয়ে গেছে ঈসা আলাইহিস সালামের জমানায়। ঈসা আলাইহিস সালাম বলছেন না, আখেরি পয়গম্বর আসবে যার নাম কি? তো সবাই তো আখেরি পয়গম্বরের অপেক্ষায়, তো নামটা কেন রাখলো না? আল্লাহ ইনটেক রেখে দিয়েছে, ইনটেক, যা আমার নবী রাখার আগে আর কেউ রাখতে পারবি না। ছোটবেলায় এই কাম করছেন নি আপনারা, কে জানে? বাবা যখন ঈদের জামা কিনে দিত, মহল্লার পোলাপাইন করতো, কি লইছস রে? ঢাকার পোলাপাইন, কি লইছস রে? পাঞ্জাবি কিনছিবে, দেখা না, দাও না, ঈদ শেষ হয়ে যাবে, ঈদের দিন সকালবেলা বাইর করুন। হ্যাঁ, এটা ঈদের আনন্দ, সকালবেলা বাইর করলে ইনটেক মালটা দেখাইলাম, এটা ঈদের আনন্দ। আল্লাহ কয় আমার নবীর নাম রাখবি, হয় খবরদার, এটা ইনটেক জিনিস, ইনটেক। আমার নবীর দিয়ে আমি সর্বপ্রথম উদ্বোধন করবো এই নাম। আল্লাহু আকবার। আমার নবীর নাম দুইটা, কয়টা? একটা আহমদ, আরেকটা মোহাম্মদ। আরে কি আজীব নাম! ওই 2 নামে যদি ঢুকি তো রাত শেষ হয়ে যাবে। এটা তো হইলো আমার মতো যাদের এলিম কালাম কম তাদের হালত, আর আমাদের এরকম আল্লামারা যদি শুরু করে তো দিনকে দিন শেষ হয়ে যাবে। এত খোরাক এই 2 নামের ভিতরে। আল্লাহু আকবার। এর মধ্যে একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে কি? সবচেয়ে বেশি প্রশংসিত। খালি প্রশংসিত নাকি? আরবের কাফেররা পড়ছে বিপদে, বাজারে হাটে ঘাটে যায় বলে, ওই মুহাম্মদ খারাপ মানুষ, তার কাছে যাইবা না। তো পাবলিক জিজ্ঞেস করে, সবচেয়ে বেশি প্রশংসিত মানুষটা আবার খারাপ হয় কেন? নাম তো মুহাম্মদ। আল্লাহ কি কাম বাজাই দিছে দেখেন। এখন সিদ্ধান্ত নিল যে, বুখারী রিওয়ায়াত, সিদ্ধান্ত নিল যে না, নাম চেঞ্জ করতে হবে, এই নাম চলবে না। তো কি নাম রাখবা? তো নাম রাখছে মুজাম্মাম। কি নাম? সবচেয়ে বেশি নিন্দিত। গেছে এবার বাজারে যায় বলে, ওই যে মুজাম্মাম আছে না, এর কাছে যাইবা না। পাবলিক 40 বছর ধরে শুনছে মুহাম্মদ, এখন হঠাৎ করে কয় যায়, যদি কয় মুজাম্মাম তো কেউ চিনে, তো সবাই জিজ্ঞেস করে মুজাম্মাম কেডা? পড়ছে না আরেক বিপদে। আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীর কি নাম রেখে দিয়েছেন দেখো। তুমি সারা জিন্দেগি বদনাম করবা, বদনাম করবা, করতে 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 যখন কাহিল হয়ে যাইবা, জিজ্ঞেস করা হবে, এই তুই কার বদনাম করলি? বলে, যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। তোর কি মাথাটা খারাপ হয়েছে নাকি? সবচেয়ে বেশি প্রশংসিত আবার বদনাম হয় কেন? অথচ আল্লাহ তাআলার কুদরত দেখেন। ওই যে ফ্রান্সের প্রেসিডেন্ট শয়তানরা, আপনারা যে মিছিল টিছিল করলেন না, স্লোগান টোলোগান দিলেন, বেটার নাম কি? ম্যাক্রো। আমি একটা আরবি প্রবন্ধ লিখতে যাই, নিজে হাসতে হাসতে শেষ। আরবিতে লেখছি না ম্যাক্রো, তো দেখি হয়ে গেছে মাকরো।
কি কথা বলে না? আরে কি মাকরু মানে কি? নিন্দিত। মাকরু মানে কি? অপছন্দনীয়। এখন আর আল্লাহর নবীর দুশ্মনের অবস্থা দেখেন। এই বেড়ার প্রশংসা করবেন 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 করতে করতে লাস্টে জিজ্ঞেস করবে, এই তুমি কার প্রশংসা করলা? তো কবু মাকরু সাহেব। কার সাহেব? অপছন্দনীয় ব্যক্তির প্রশংসা করলাম। আরে ভাই, অপছন্দনীয় ব্যক্তির আবার প্রশংসা হয় কেন? আল্লাহু আকবার। আমার নবীর আরেক নাম আহমদ। আল্লাহু আকবার। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। ওই যে মাকামে মাহমুদের মধ্যে যাই আল্লাহর হাবিব আল্লাহ তাআলার এমন এমন শব্দে প্রশংসা করবেন, যেই শব্দে আর কোনোদিন কেউ প্রশংসা করে নাই, করবেও না। ওই প্রশংসার বদলায় আল্লাহ তাআলা শাফাআতের অনুমতি দিবেন। যান এইবার আপনি যায় সুপারিশ করেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি দিতেই থাকবো আপনার। সুবহানাল্লাহ। কিন্তু নামটাও বড় আজীব নাম। মজার মজা বলেছি না, ভিতরে যে কত রস। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন ইবাদত শিখানোর জন্য। কিসের জন্য? ইবাদত শিখানো। এবার চিল্লায় বলেন, ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত কোনটা? জোরে বলেন। আল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীর নামটা দিয়াই যেন নামাজটারে সাজাইছেন। সুবহানাল্লাহ। বলে কেমনে? বলে নামাজের মধ্যে পরিবর্তন চারটা: সোজা দাঁড়ানো, রুকু, সেজদা, বৈঠক। কয়টা? দাঁড়ানো, কিয়াম, রুকু, সেজদা, বৈঠক। আহমদ লিখতে অক্ষর কয়টা? আলিফ, হা, মিম, দাল। একটা বাচ্চা দাঁড়ায় গেলে বুঝবে। তুমি বড় না ছোট? হুজুর নাকি না ছাত্র? তো দাঁড়াও না কেন? মনে করেন পশ্চিম ওইটা না, থাকতি পশ্চিম নেই। পশ্চিম কোনটা? তোর বেটা পিছন দিয়ে মনে করো আপাতত এটা। এই যে লোকটা দাঁড়াইছে দেখেন, আহমদের আলিফ দাঁড়ায় আছে। এইবার রুকুতে যাও। বাম দিক থেকে দেখলে হবে না, ডান দিক থেকে দেখলে বোঝা যাবে এটা হায়ের মাথা দাঁড়ায় রয়েছে। হায়ের ওই মানুষটা যখন সেজদায় যায়, যাও না সেজদায়, সুবহানাল্লাহ বেলা পর। এইবার ওঠ। এটা কি মিম হয়ে রয়েছে সুন্দর করে? কি এটা দেখেন তো, বসছে যে দাল হয়েছে নি, ডান পাশ থেকে দেখতে হবে। কোন পাশ থেকে? কি সুন্দর করে দাল বসে রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীর নাম দিয়া নামাজটারে সাজাইছেন। সুবহানাল্লাহ। আর শুধু তাই না, বলো তো ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? না ইংরেজি? মগা কোথাকার। ইন্টারন্যাশনাল ভাষা বলে ইংরেজি। দুই হাত মাটির নিচে গেলে তার ইংরেজি চলে না। গেলে কি ফেরেশতারা জিজ্ঞেস করবে না কি হু আর ইউ? কি জিজ্ঞেস করবে? কথা কয় না। যেই ভাষা আসমানের উপরে চলে, যেই ভাষা জমিনের নিচে চলে, যেই ভাষা মাঝখানে চলে, যেই ভাষা জান্নাতেও চলবে, ওইটাই না আসল ইন্টারন্যাশনাল ভাষা। আহারে আমার মালিক আমার নবীর কি মহব্বত করছেন, ওই ভাষাটারেও আমার নবীর নাম দিয়া সাজাইছেন। সুবহানাল্লাহ। বলে নবীর যতগুলো নাম আছে প্রত্যেকটা নামের প্রথম অক্ষর লয়ে 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 আল্লাহ আরবি ভাষাটারে যেন সাজাইছেন। বলে কেমনে? তুমি আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু টান দিয়া দেখো না। যদি টান দেন আলিফ, আমার নবী আহমদ। যদি বা টান দেন আমার নবী বাশির। যদি তা টান দেন আমার নবী তাকি। যদি সা টান দেন আমার নবী সাকিব। যদি জিম টান দেন আমার নবী জামিল। যদি হা টান দেন আমার নবী হামিদ। যদি খা টান দেন আমার নবী খাতামুন নবীন। যদি দাল টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইজনি। যদি জাল টান দেন আমার নবী জাকি। যদি র টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। যদি জা টান দেন আমার নবী জাহিরুল জান্নাত, দুনিয়া থেকে জান্নাত ভ্রমণ করে আসছেন। যদি সিন টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার। যদি শিন টান দেন আমার নবী শফিউল মুজনিবিন। যদি সাদ টান দেন আমার নবী সফিউল্লাহ। যদি দ টান দেন আমার নবী দামিন। যদি ত টান দেন আমার নবী তাইয়্যিব, আমার নবী তাহির। যদি জ টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন। বেদাতীরা বলেন নবী জাহিরও জানে বাতিনও জানে না। জাহির বাতিন জাননেওয়ালা একমাত্র কে? আল্লাহ। যদি আইন টান দেন আমার নবী আব্দুল্লাহ। যদি
লাইন টান দেন, গুয়ুর মানে আত্মমর্যাদা। নবী বলেছেন না গিয়ুর মিনকুম, সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। যদি ফাকে টান দেন, আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। যদি কফকে টান দেন, আমার নবী কারিউল কোরআন, কোরআনের সর্বপ্রথম তিলাওয়াত করেন ওয়ালা। যদি কাফকে টান দেন, আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের জিম্মাদার। যদি লামকে টান দেন, আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। যদি মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নুনকে টান দেন, আমার নবী নাযীর। যদি ওয়াওকে টান দেন, আমার নবী ওয়াকিল। যদি হাকে টান দেন, আমার নবী হাদি লিল আলম। যদি হামজাকে টান দেন, আমার নবী আল আমিন। যদি ইয়াকে টান দেন, আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। ও দোস্ত, নবী চিনো? কিছুই চিনো নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, যা দিছেন তো সেরাটা। চোখ দিছেন তো সেরা চোখ, দাঁত দিছেন তো সেরা দাঁত, থুতু দিছেন তো সেরা থুতু, ঘাম দিছেন তো সেরা ঘাম। আরে ঘাম থেকে মেশক আম্বরের গ্রাম বাইর হয়। আরে বন্ধু দিছেন তো আবু বকরের মতো শ্রেষ্ঠ বন্ধু। আরে উম্মত দিছেন তো শ্রেষ্ঠ উম্মত। কিতাব দিছেন তো শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ আল্লাহ, কোনটা বলবো বলো? যা দিছেন সেরাটা দিয়ে সাজায়া দিছেন। ভাষা দিছেন তো সেরা ভাষা, ফেরেশতা পাঠাইছেন তো সেরা ফেরেশতা। আল্লাহ, সব ঠিক আছে, খালি এক জায়গায় আমার গ্যাঞ্জাম না। আপনাকেও লাগতে পারে হুজুর। ওই যে আগে উদাহরণ দিয়ে আসছেন, মেয়ে বিয়ে দেওয়ার সময় বাবা বাড়ি ঘর চায় না, কথা কয়। ওই বাবা তার মেয়েকে ভাঙ্গা করে ঘর ছাড়া বিয়ে দিবে। তা আল্লাহ তাআলা তো তাই করলেন। আমার নবীকে দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গা সুইজারল্যান্ড, ওখানে পাঠাইতে পারতেন না। সবচাইতে সুন্দর জায়গা কাশ্মীর, ওখানে পাঠাইতে পারতেন না। পারতেন, পাঠাইছেন কোথায়? জাজিরাতুল আরবে। কোথায় বলেন না, বলেন না? জাজিরাতুল আরব। গাছ নাই, গাছালি নাই, পশু নাই, পাখি নাই, পানি নাই। বিওয়াদিন গায়রি যি যারা, আল্লাহ নিজেই বলেছেন বৃক্ষলতাহীন, জলশূন্য, বালুকাময় মরু জায়গা, পাথর আর পাথর, পানিও নাই। আল্লাহ এমন জায়গা আমার নবীকে কেন পাঠাই? পেস লাগে? আরে পেস লাগেনি, কথা কয়, পেস লাগে। হ্যাঁ, এখান থেকে কিন্তু আস্তে আস্তে ইঞ্জেকশনের ফাইল রেডি করতেছে। রেডি আছেন তো ইনশাআল্লাহ? প্রথমটা আপনাকে গায়ে লাগবো না, লাগতেও পারে। মানুষ যেমন কোন মতলবে বয়ে থাকে কইতে তো পারি না। আয় আল্লাহ, আমার নবীকে আল্লাহ জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? খুব সূক্ষ্ম কথা, খুব সূক্ষ্ম কথা। ভাষা কথা বইলার কোনো ফায়দা নাই। একেবারে গভীরের কথা, একেবারে পুরা মনোযোগ লাগবে বুঝার জন্য। আছে ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, জাজিরাতুল আরবকে যদি বিশ্ব মানচিত্রের মধ্যে আপনি দেখেন তো লক্ষ্য করবে তিন দিকে পানি শূন্য। যেমন আমাদের এলাকার দিক থেকে ভারত পার হইলে, পাকিস্তান পার হইলে, এদিক দিয়ে আরব সাগর, উপসাগর, ওমান উপসাগর, এরপরে একটা কোনা পাইছে ভারত মহাসাগর। এই সাইড দিয়া এই পানি। ঠিক পশ্চিম সাইডে লোহিত সাগর, যেটা আরব আফ্রিকাকে বিচ্ছিন্ন করছে। তিন দিকে পানি। ওই জর্ডান, ইরাক, ওই সাইড দিয়ে একটু ভূমির সাথে লেগে রয়েছে, জমিনের সাথে। তাহলে খালি কয় দিক দিয়া? তিন দিকে শূন্য, একদিকে লাগা। ঠিক মানব দেহের মধ্যে মানুষের যে হার্ট আছে, হার্ট কলব, এটার অবস্থানটা যেমন তিন দিকে শূন্য, একদিকে লাগা, ওই জাজিরাতুল আরবের অবস্থানটাও ভূখণ্ডের মধ্যে মানব দেহের হার্টের মতো। এই জন্য ভূবিজ্ঞানী যারা জাজিরাতুল আরবের নাম দিছে, তারা জিওগ্রাফিক হার্ট, মানচিত্রের হার্ট। এটা আল্লাহ আমার নবীকে মানচিত্রের হার্টের মধ্যে কেন পাঠাইছেন এটা বুঝার আগে মুখে মুখে বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ যত নবী পাঠাইছেন, একমাত্র বিশ্ব নবীকে, একমাত্র বিশ্ব নবীকে আমার নবী। সোজা কথা বলেন, কে? আমার নবী। আমার নবী একমাত্র বিশ্ব নবী। এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে হার্টের মধ্যে কেন পাঠাইছেন। ওটা বুঝার আগে আরেকটা হাদিস শুনাল। সারা জিন্দিগি হাদিস বুজুর্গ উলামায়ে কেরাম পিসাবরা শোনাইছে আত্মা পরিশুদ্ধের মেহনতের ব্যাপারে। আজকে আমরা হাদিসটারে অন্য আরেক জায়গায় কাজে লাগাই। চলেন
আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আরে আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওইটা যদি ঠিক হয়ে যায় পুরো বডি ঠিক। ওটা পছন্দ হলে বডিও পৌঁছা যায়, শেষ। এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের হাটে কেন পাঠাইছেন? নবী আমার, আপনি হাটের মধ্যে মেহনত করেন, হাট ঠিক, গোটা দুনিয়ার বডি ঠিক। যেহেতু আপনি একমাত্র বিশ্ব নবী, সারা দুনিয়া ঘুরা ঘুরা আপনি তো দিনের দাওয়াত দিতে পারবেন না এই অল্প সময়ে, দরকার নাই, আপনি হাটটা ঠিক করে দেন, বডি আমি আল্লাহ ঠিক করে দেন। বুঝে আসছে কথা? ওই জন্য সাইডে পাঠান নাই, কারণ একটা পুকুরের মধ্যে যদি আপনি ঢিল ছুঁড়েন তো ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি এক সাইডে মারেন, একদিকে দ্রুত যাবে, শক্তিশালীভাবে লাগবে, আরেক দিকে যাইতে যাইতে দেরি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আমার নবী যেহেতু বিশ্ব নবী, আল্লাহ গোটা দুনিয়ার হাটের মধ্যে পাঠাইছেন কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায় যায়। যার কারণে মদিনায় সাহাবীরা যাওয়ার মুহূর্তেই বাংলাদেশ পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে। সাহাবায়ে কেরাম কাফেলা নিয়ে আসছেন, চীনে যাবে, ব্যবসায়িক কাফেলা। ওই কাফেলা আমাদের চট্টগ্রাম, এটা সাহাবায়ে কেরামের দেওয়া নাম। চট্টগ্রাম কাদের দেওয়া নাম? আরে কাদের দেওয়া নাম? হ্যাঁ, আপনারা নাম বানিয়েছেন চট্টগ্রাম, এটা আসলে ছিল সাতিউ গাং। কি ছিল? সাতিউ গাং। গাং বড় নদীরে বলে গাং, বাংলায় তো কয় গাং, কয় না? আপনার কয় গাং চিল, শোনেন নাই গাং চিল? হ্যাঁ, বড় নদীকে গাং বলে, আরবিতেও বলে গাং। গাং সাতি মানে নদীর পার। আরবের বণিকরা ওই চট্টগ্রাম কর্ণফুলী নদীর পাড়ে আইসা তাদের নোঙ্গর গাঁটতো, এটার নাম দিয়েছিল নদীর পার, বড় গাঙ্গের পার। এই বড় গাঙ্গের পাড়ের আরবি হচ্ছে সাতিউ গং। সাতিউ গংরে পরে মানুষ বিকৃত করতে করতে বানাইছে সীতা গং। সীতা গংরে বিকৃত করতে করতে বানাইছে চট্টগ্রাম। তো এই নাম কাদের দেওয়া? সাহাবীদের দেওয়া নাম এটা চট্টগ্রাম। সাহাবীদের কবর আছে, কেউ কেউ বলেছেন চট্টগ্রামে, বার্মায় আছে একটা, চীনে তো আছেই, কয়েকজনের কবর আছে। সম্ভাবনা আছে আমাদের চট্টগ্রামেও সাহাবীদের কবর আছে, যেহেতু তারা আসা যাওয়া করতেন। যাই হোক, একটা সুন্দর উদাহরণ দিয়ে আমি সামনের দিকে আগাবো। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন না? পোড়া কপাল, নাম শুনেন নাই? আব্দুল গফফার সাহেব। আপনাকে আব্দুল গফফার সাহেব হুজুর না, রহমতুল্লাহ আলাইহি, কিন্তু দামাত বারাকাতুহু। বড় সাদা সিধা মানুষ ছিলেন, দারুণ তাফসির করতেন, আমাদের মতো অত বুমবাং ছিল না, কথাবার্তা বলতেন সাদা সিধা, কিন্তু খুব দারুণ দারুণ কথা বলতেন। হুজুর খুব রসিক ছিলেন। একটা ছোট্ট গল্প শোনাইছেন, ওই গল্পটারও আমি আমার কাজে লাগাইতেছি। সেটা হচ্ছে, হযরত বলেন, আমরা গেছি একবার ইন্ডিয়ায় আলেমদের এক কাফেলা। তো সকালবেলা আমাদেরকে খাইতে দিয়েছে শুকনা গরম টাটকা খিচুড়ি বড় প্লেটের মধ্যে। ইন্ডিয়ানরা খায়, আমরাও খাইছি। গরম খিচুড়ির মাঝখানে ঘি দিয়ে দেয়, ঘি। তো গরমের তাপ লাগলে ঘি গলে যায়, তা আঙ্গুল দিয়ে লয়ে লিয়ে খিচুড়ি দিয়ে মাইকা খায়, বড় মজা। মোকলার আসলে করছে, বাইর জায়গা খাইস খাদা। তা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলেন, চারপাশে মৌলবি বসা। মৌলবিগত মাথায় বুদ্ধি ভরা, মানুষ মনে করে বোকা, আসলে কি সরল সোজা কিন্তু চালাক। কারণ যার সিনায় কোরআন আর হাদিসের ইলম, সে বোকা হয় না। বোকা তো সে যে আসমানি ইলম থেকে বঞ্চিত হয়েছে, আখিরাত চিনছে যে, সে বোকা না। দুনিয়ার জন্য যে আখিরাত ভুলছে, বোকা তো সে। তো আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলেন কি, চারপাশে মৌলবি বসা, মাঝখানে খিচুড়ি, এর মাঝখানে ঘি। পশ্চিম দিকে যে মৌলবি বসছে, উনি হঠাৎ করে কি করলেন, এটা বুঝার আগে আরেকটু বুঝেন। মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? জোরে কোন? আবিসিনিয়া, মাশাআল্লাহ। হাবশা। হাবশা হচ্ছে, হাবশা তো এখন খুঁজে পেবে না। আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, ইরিত্রিয়া যে অঞ্চলটা, এটা হচ্ছে হাবশা, নবী যুগের হাবশা, লোহিত সাগরের পশ্চিম পার। তো সর্বপ্রথম মুসলমান হাবশার দিকে হিজরত করছে, পশ্চিম দিক। পশ্চিম দিকে যে মাওলানা বসছে, মাথায় তো বুদ্ধি ভরা,
উনি করছেন কি ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে মারছেন একটা টান। ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ওই ঘিরে বানাইছে ইসলাম মাঝখানে যে, এখন ঘি তো গইলা গেছে, সব ছুটছে হাবশার দিকে। পূর্ব দিকে যে মাওনা বসায় দেখছে ভাবসাব খারাপ, তাড়াতাড়ি আঙ্গুলটা দিয়ে কয় এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। আমি ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে। আব্দুল গাফফার সাহেব কারবারটা দেখছো, ঘি তো সব হাবশাওয়ালার মদিনাওয়ালা খাইয়া লাগবো, আমি তো পাবো না। আমি কি করলাম আর দেরি করলাম না, হাতাড়িরে বইটা লম্বা মানুষ আছিল তো, হাতাড়িরে বইটা ঘিটারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে। আরে দোস্ত, আল্লাহ তাআলা আমার নবীকে ওই মাঝখানে পাঠানোর কারণে ঘিয়ের ভাগ একটু আমিও পাইছি, তুমিও পাইছো, নাইলে এই পর্যন্ত পৌঁছতে পৌঁছতে আরো কয়েক জেনারেশন চলে যাইতো। কথা বলছে, বুঝতেছেন কথাবার্তা? এতক্ষণ তো মজাই লাগছে, তাই না? এইবার আসেন আসল কথা, ইঞ্জেকশন খুলতাছি। ও দোস্ত, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। এই আমার মতো মৌলবীরা এই কথাগুলা বলে বইলেই তো আমরা মানুষের শত্রু। একই কালিমা পড়া কেউ খায় বিরিয়ানি আর কেউ জেলখানায়, কালিমা তো একটাই, ব্যাখ্যার পার্থক্য হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ইনশাআল্লাহ দুনিয়ার বিরিয়ানি লাগবে না, দুনিয়ার বিরিয়ানি জায়গা মতো খাবো না ইনশাআল্লাহ। আচ্ছা, বিরিয়ানির একটা কথা আছে, শুনবি তোরা? হ্যাঁ, আরে হঠাৎ করে মনে পড়ছে, শুনবি? ওই যে ঈসা আলাইহিস সালামের কারবার ঘোষণা দিছিল কে? নবী আসার ঘোষণা দিয়েছেন কে? আচ্ছা, ঈসা আলাইহিস সালাম দুনিয়া আবার আসবেন না? কেন আসবেন? মাশাআল্লাহ, এই তো বিরিয়ানি আইছে আমার। কেন আসবেন জোরে কর? শেষ নবীর উম্মত হতে চাইছেন না? আচ্ছা, ওইটা পরে আসতেছে, আমারটা শোন, এরপরে তোমাদেরটা ঝামেলা আছে, ঝামেলা না ছুটাইলে পরে পেছে পড়বে। আমাদের কাজটা হলো ঝামেলা ছুটানো। শেষে কেন আসবে? শেষে আসবেন এই জন্যে, মাহফিলের সিস্টেম হইল যিনি ঘোষক, প্রধান বক্তার আগমনের ঘোষণা যিনি দেন, মাহফিল যখন শেষ হয় সিস্টেম হইল ওই ঘোষক মাইকটা আবার হাতে নিয়ে বলবে আজকের মতো মাহফিল এখানে সমাপ্ত ঘোষণা হইল। যেহেতু প্রধান বক্তার আগমনের ঘোষণা আল্লাহ নবী ঈসাকে দিয়ে দেওয়াইছেন, কিয়ামতের আগে আল্লাহ বলবেন ও ঘোষক সাহেব আসেন, মাহফিল শেষ, কিয়ামত হয়ে যাবে, ঘোষণাটা দিয়ে দেন। এটা এক কারণ, কিন্তু বিরিয়ানির হিসাবে এটা না। হযরত নবী ঈসা বলেছেন আল্লাহ আখিরি নবীর উম্মত যদি আমি হইতে পারতাম। নবী ঈসার এই চাওয়াটা আসলে ঠিক কিনা? কেন? কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, আকীদার ব্যাপার নিয়ে এখন পেছ লাগায় না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত উম্মতের উপরে, এমনকি আবু বকরের উপরে। একদম নরমাল নবী তো আর বলা যাবে না, সব নবী লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, সূরা বাকারা আয়াত 285। কোন নবীর মধ্যে আমরা পার্থক্য করি না, যদিও আল্লাহ বলেছেন তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, কিন্তু এই বা'দাহুম এজাফতের কারণে এটা মারেফা নির্দিষ্ট। নবীকে, আমার নবীকে শুধু আল্লাহ অন্য সমস্ত নবীর উপর মর্যাদা দিয়েছেন। ওই ভিতরে গেলে আরেক ঝামেলার দরকার নাই। শুনে, আবু বকরের উপরে সমস্ত নবীর মর্যাদা, তাইলে হযরতে ঈসা নবী ছিলেন না? তো তিনি নবুয়তের মর্যাদা পাইয়া তার চেয়ে নিচের মর্যাদা উম্মত হতে চাইলেন কেন? এমপি সাহেব যদি কয় আমি মেম্বার ইলেকশনে দাঁড়াবো, মানুষের সুস্থ করবো না পাগল করবো? তো হযরত নবী ঈসা তো তাই করলেন, নাউজুবিল্লাহ। তিনি তো সর্বোচ্চ মর্যাদার নবী, তিনি কেন তার নিচের মর্যাদার উম্মত হতে চাইলেন? বেশ লাগে না? খুব খুশি খুশি করে লাইছেন না দুদিন এই কথা। খ্রিস্টানরা তো এটা দিয়ে আমার হামলা চালা, এটা মিথ্যা কথা। নবী উম্মত হতে চান নাই, আমার নবী উম্মতের, তারা বলতে চায় আর আলাদা মাহাদি হয়ে আসবেন, তিনি আলাদা উম্মতকে বাঁচানোর জন্য আসবেন। উম্মত, দুনিয়ার মানুষ শেষ হয়ে যাবে, তিনি ত্রাণকর্তা হিসাবে আসবেন। নাউজুবিল্লাহ। তো শোনেন একটা কাহিনী, আমরা ঢাকায় মানুষ, বিরিয়ানি আমাদের ফেভারিট আইটেম। আপনাকে বাজারে যে কটা মুদি দোকান আছে, আমি গলিতে গলিতে আসছে বেশি বিরিয়ানির দোকান থাকে। তো এক ঢাকায় গেছে এক বিরিয়ানির দোকানে, বড় নাম করা ব্র্যান্ডের দোকান, বিরিয়ানি খাইতে।
ডিশের মধ্যে বিরিয়ানি দিছে, গরম টাটকা ধোয়া উঠতেছে, আরে গ্রান গরম মশলা, মুখে তো লালায়া পরে দেখলি। এর মধ্যে হোটেলের যে সেলসম্যান থাকে, হোটেল বয়, আয়সা বলতেছে কি স্যার আমাদের হোটেলের একটা স্পেশাল আইটেম আছে চাটনি, চাটনি বুঝেন, আর আচার হেভি টেস্ট স্যার, দিমু স্যার। তো বলল চাটনি আচার দিলে তো ভালোই। আচ্ছা বলেন তো আচারের দাম বেশি না বিরিয়ানির দাম বেশি? তো ওই বেটার সামনে যে বিরিয়ানি, এই বেটা যে আচার চাইলো বিরিয়ানি বাদ দিয়া, না বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য আচারটা চাইছে? তাই আল্লাহ তাআলা নবী ঈসার সামনে নবুয়তের বিরিয়ানির ডিশ দিয়া কয় কি, নবী ঈসা স্পেশাল চাটনি আছে, আখেরি পয়গম্বরের উম্মত, হেভি টেস্ট, দামি। তো নবী ঈসা কয় আল্লাহ নবুয়তের বিরিয়ানি তো দিছেন, এবার আখেরি পয়গম্বরের উম্মতের চাটনিটা দিলে আমি নবুয়তের বিরিয়ানিটার একটু মজা করে খাইতাম। বুঝে আসছে কথা? কাজে কোনো প্যাসপুস নাই, ঠিক আছে তো নাকি? প্যাস লাগায় না, ঝামেলা আছে। হ্যাঁ প্যাস লাগলে দৌড়ে আলেমের কাছে আইবে, আলেম ছুটে দিব প্যাস। তোমার প্যাস ছুটানোর জন্যই তো আল্লাহ করে বানাইছে। চলে জাগাত যাক। বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা। ও যুবক তুই রেডিও আগে, কারণ এই বুড়াডিরে পিড়াইব না। কেন পিড়াইব না জানো? আমরা যখন দেওবন্দে 1997 সনে 1997 তখন ধরপাকড় শুরু হয়েছিল বিজেপি আইসা। তো আমরা তো ঘরে মাদ্রাসার ভিতরেই থাকতাম। আমাদের সাথে এক ভাই ছিল মানিকগঞ্জের, ইয়া মোটা কাল্লা, খুব তাগড়া। আমি তো টিং মাস্টার ছিলাম, মোটা হয়েছে এই কয় বছর ধরে খাইয়া। তো ওই মাহমুদ ভাই, তার নাম ছিল মাহমুদ, ওই যে ছাদে ঘুমাইতো, ছাদে ঘুমাইতো। তাহলে ওই ছাদে ঘুমান কেন? বাইরে তগরে যদি পায় পিঠা বেশিতে বেশি একটা দিব, কারণ দেওয়ার জায়গা তো নাই, মজা পাইব না পিঠাইয়া। আমার যদি পায় রে ভাই পিড়ে আছে কি মজা পাইব রে ভাই। দেওয়ানবাগি যখন মারা গেছে না, তখন আমার ওই কথাটা মনে পড়ছে, যাও তোমার পিড়াইয়া ফেরেশতারা দেখি মজাটা পাইব রে ভাই। আল্লাহু আকবার। ও যুবক এই বুড়াটিরে পিড়া এত মজা পাইব না, পিড়া তুই খাবি। এই জন্য আগের থেকে চোখ খান খোল। কি সেটা? বাংলাদেশের কিছু অঞ্চল, বিশেষ করে পার্বত্য অঞ্চল এবং উত্তরবঙ্গ, কাদিয়ানি খ্রিস্টান মিশনারি, এই আমাদের ঝিনাইদহ এদিকেও আছে প্রচুর। আমি ঘুরছি এগুলা, হাজার হাজার না লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। সংখ্যা কি বললাম? হাজার হাজার না কি? এবং তাদের টার্গেট ছিল 2015-তে। শুনে রাখেন মৌলবীরা, ছোট্ট বাচ্চা করে বলতেছি, আপনি করে না। 2015-এর টার্গেট ছিল, আমরা শুনেছি প্রতি 3 জনে একজন খ্রিস্টান থাকবে। ওই টার্গেট নিয়ে তারা কাজ করছে। এই জন্য বললাম এই মজলিসে যে নাই, কোনো বিশ্বাস নাই, থাকতেও পারে। আমরা গেলাম উত্তরবঙ্গে একবার, খুব মনোযোগ আছে শুনেন, জরুরি কথা। উত্তরবঙ্গে গেলাম দাওয়াতি কাফেলা নিয়ে। মাকসাদ কি? মুরতাদ হয়ে যাওয়া, ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হওয়া ভাইদেরকে দাওয়াত দেওয়ার জন্য। এরা তো আর আমাদেরকে প্রতিরোধ করতে পারে না, ফাঁস হয়ে যাবে সব কিছু। এরা যায় থানায় নালিশ করছে, এগো জায়গায় তো একটা। ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, গন্ডগোল লাগতে পারে, মারামারি হতে পারে। পুলিশ আমাদেরকে খবর দিছে। তখন তো আমার কেউ চিনে না, আরো অনেক বছর আগের কথা। এত মোটাও আসিলাম না, দেখতে তো আমরুল একেবারে। পুলিশ কয় আপনারা কারা? তা আমি খুব নর্মাল মানুষ, মারামারি করতে পারি না। আসছে আমার ভাই মোরতাদ হয়ে গেছে, তারে দাওয়াত দেওয়ার জন্য। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে। ওই দোস্ত, ওই প্রশ্নটা এখন আপনাদেরকে আমি শোনাইলে আমার বিশ্বাস আপনাদের মধ্যে এই কথা জাগবে, হ্যাঁ পুলিশের কথা তো ঠিকই আছে। পুলিশ কি প্রশ্ন করলো? পুলিশ প্রশ্ন করলো, আচ্ছা হুজুর আমরা মুসলমান। পুলিশ কিন্তু বেচারা দিনদার, দিনই অনুভূতি থেকেই তার কথা, না জানার কারণে, এটা কোনো বিদ্বেষের কারণে না, আমি বুঝছি। হুজুর আমরা মুসলমান, সারা দুনিয়ায় ইসলামের দাওয়াত চলে, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, সব লাখে লাখে মানুষ দিন কবুল করতেছে।
তো সারা দুনিয়ায় কেউ তো আমাদেরকে বাধা দেয় না, আমরা তো আমাদের ধর্মের প্রচার করতে পারতেছি। তো খ্রিস্টানরা এসে বাংলাদেশে তাদের ধর্মের প্রচার করলে আমাদের সমস্যাটা কোথায়? যার যার ধর্মের প্রচার সে করবে। এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের সংবিধানের ধারায় এটাই বলা, যার যার ধর্মের প্রচার সে করবে। আমরা সরাসরি এর সাথে সংঘর্ষে যাচ্ছি না। দেশের একজন নাগরিক হিসেবে এবং সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমাদের চাওয়া এই ধারাগুলো পরিবর্তন করা হোক। কেন কেন আসতেছে? তা আমরা বাধাগ্রস্ত হই না, তাদেরকে কেন বাধা দিই? পুলিশ এই প্রশ্ন করছে, আমি আপনাদেরকে শোনাইলাম। তো আমার বিশ্বাস এখানেও কারো কারো মাথায় ঢুকছে, হক কথা তো ঠিকই আছে, যার যার ধর্মের প্রচার সে করবে। শুনে রাখে, এই প্রশ্ন যার মাথায় ঢুকবে আমি নিশ্চিত করে বলতে পারি সে তার নবী চিনে নাই। নবী না চেনার কারণে এই প্রশ্ন জাগছে। কেন? খেয়াল করেন কেন? কারণ আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর আগে সমস্ত নবীদেরকে পাঠানোর সময় তিনটা জিনিস নির্ধারণ করে দিয়েছেন। কয় জিনিস? কয় জিনিস? এক নম্বর জায়গা নির্ধারিত, জায়গা অঞ্চল নির্ধারিত। এর একটা কথা আপনাদেরকে শোনাই। হযরত নূহ আলাইহিস সালামের বর্ণনা হয়েছে না? কোথায় হয়েছে বন্যা? কোথায় হয়েছে বন্যাটা? কোন জায়গায় হয়েছে? বাংলাদেশের একজন বিজ্ঞানী আছে জাহিদ হাসান তাপস, আমেরিকায় ৮০-৮৫ বছর ধরে গবেষণা চলছিল একটা ভারহীন কণা আবিষ্কারের, যেটা আবিষ্কার করলে মোবাইল ইন্টারনেট সহ সব কিছুর খরচ খুব কমে যাবে। এই কণাটা আবিষ্কারের জন্য ৮৫ বছরের মেহনত চলতেছে। এটা আবিষ্কার করেছে আমাদের বাংলাদেশের দামাল ছেলে, আওয়ামী লীগের এমপি ছিলেন অ্যাডভোকেট রহমত আলী গাজীপুরের, তার ছেলে জাহিদ হাসান তাপস। এবছর মুসলমানদের নোবেল বলা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাওয়ার্ড ইরান কর্তৃক সেটা দেওয়া হয়। সারা বিশ্বের ৫ জন বিজ্ঞানীকে ওটা দেওয়া হয়। এবছর আমাদের এই বাংলাদেশের জাহিদ হাসান সেও ওই পুরস্কার পাইছে। অনেক বড় বিজ্ঞানী, বাংলাদেশে আসছিল। তো যে কোনো সূত্রেই আমার সাথে তার একটা ভালো সম্পর্ক, তো আমার মসজিদও আসছে। তা আমি মিম্বরে বসাইয়া দিচ্ছি যে ভাই কিছু কথাবার্তা শোনান। সে খুব জানে, দিনই বিষয়েও জানে, অনেক লেখাপড়া করে, এত বড় বিজ্ঞানী। তা আমার জিজ্ঞেস করে, হাসান ভাই বলেন তো নূহ আলাইহিস সালামের বন্যা কই হয়েছে? তা আমাকে সারা দুনিয়ায়। ইসলাম কি তাই বলে? আমার মাথায় খটকা লাগছে, এই কথা কেন জিজ্ঞেস করলো? তো বন্যা দিয়ে তো আল্লাহ শাস্তি দিয়েছেন, তাই না? তো নূহ আলাইহিস সালামের বন্যা সারা দুনিয়ায় কেন হবে? নূহ আলাইহিস সালামরে কি আল্লাহ সারা দুনিয়ার নবী বানায় পাঠাইছেন? তখন আমার মাথা আরে কথা তো ঠিক, এই ওয়াস্তা আমি নিজেও করি। আল্লাহ যত নবী পাঠাইছেন, বিজ্ঞানীরা এখন তাদের গবেষণায় বলে নূহ আলাইহিস সালামের বন্যা সারা দুনিয়ায় হয় নাই, নির্দিষ্ট একটা অঞ্চলে হয়েছে। কি বোঝা গেল? আল্লাহ কোন নবীকে সারা দুনিয়ার নবী বানায়া পাঠান নাই। তার এলাকা ছিল নির্ধারিত, কওম সম্প্রদায় ছিল নির্ধারিত। প্রমাণ ওই যে পিছনে সুই রেখে আসছি, বলেন তো সুইটা? ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে, হযরত ঈসা নিজে বলতেছেন ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। কওম নির্ধারিত, অঞ্চল নির্ধারিত, টাইমও নির্ধারিত। কিয়ামত পর্যন্ত কেউ নবী না, একমাত্র আমার নবী বিশ্ব নবী, যার টাইম নির্ধারিত নাই। তিনি আখিরি পয়গম্বর, খাতামুন নবিয়্যিন, কিয়ামত পর্যন্ত নবী। তিনি গোটা দুনিয়ার নবী, তিনি বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। তিনি নির্দিষ্ট কোন কওমের নবী না। তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মোরাং, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, টিপরা সহ যত জাতি দুনিয়ায় বাস করে সমস্ত জাতির জন্য আমার নবী বিশ্ব নবী। কিন্তু আল্লাহ আর কোন নবীকে এই ৩ গুণ দিয়া পাঠান নাই, একমাত্র আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আসে, মুসলমানরা কেন সারা দুনিয়া দাওয়াত দিতে পারে, খ্রিস্টানরা কেন বাংলাদেশে তাদের দুনিয়ার দাওয়াত দিতে পারবে না? এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ বুঝেন। ঢাকার একজন এমপি ছিলেন বিএনপির সাদেক হোসেন খোকা, একসময় মেয়রও ছিল পুরা ঢাকার। নাম শুনেন নাই? সাদেক হোসেন খোকা ঢাকা ৭ আসনের এমপি ছিলেন, সূত্রাপুর কোতোয়ালি।
আমরা ছোটবেলায় দেখছি নির্বাচন, ফরিদাবাদ মাদ্রাসায় পড়তাম, ওই প্রথম নির্বাচন 90-এর। সাদেক হোসেন খোকা এখন নাই। আপনাদের এটা কোন থানায় বসছে? ফরিদপুর সদর। সদরে বিশাল অফিস খুলছে একজনে, বিশাল সাইনবোর্ড লাগাইছে। সাইনবোর্ডের মধ্যে লেখা এমপি সাহেবের কার্যালয়। এমপি সাহেবের, সদরের এমপিকে, সদরের এমপিকে ইফতিখার মোশাররফ খন্দকার। আচ্ছা বিআই সাহেব, ও সহজে এটা না করবে, বিআই সাহেব হলো এমপি। আচ্ছা ঠিক আছে, আমাদের তো বিআই না, আমাদের তালুই। আমাদের কি? হ্যাঁ আমাদের তালুই, তালুই সাহেব এমপি। আচ্ছা বিশাল সাইনবোর্ড লাগাইছে এমপি সাহেবের কার্যালয়। এখন তালুই সাহেবের কর্মীরা যায় জিজ্ঞেস করে, আরে এটা কোন এমপি সাহেবের অফিস রে? তো ভিতরের পোলাবেন কয়টা আছে? কয় সাদেক হোসেন খোকার। কার বলেন না, কার? তবু সাহস কত রে! সাদেক হোসেন খোকা এমপি ছিলেন ঢাকা 7 আসনে, তাও তার টার্ম শেষ হয়ে গেছে, তিনি মারা গেছেন। ওই বেটার অফিস করছিস তুই, এনে তুই বেশিতে বেশি তার এলাকায় যায় অফিস করতে পারস, পিঠা খাইবনি কর। আরে পিঠা দিবিনি, এবং পিঠা দেওয়াটা এটা যৌক্তিক কিনা, তুই পাগলামি করলি কেন? কথা ঠিক আছে, এটা তো ভালোই বুঝেন, কিন্তু দিনের ব্যাপার আসলে আর বুঝতে চান না। আরে দোস্ত, নবী ঈসার ধর্মের প্রচার বাংলাদেশে কেন চলবে না? এজন্য চলবে না, নবী ঈসা তার নবুয়তের টার্ম শেষ হয়ে গেছে 1400 বছর আগে। নবী ঈসার অঞ্চল বাংলাদেশ না। তিনি নিজে বলেছেন, আজকের যে বিকৃত বাইবেল আছে, যেটা আসমানি কিতাব না, আসমানি কিতাব তো তাওরাত আর ইনজিল, বাইবেল নামক তো কোনো আসমানি কিতাব নাই, এটা বিকৃত। তাও বলি, ওই বিকৃত বাইবেলের মধ্যে আছে হযরত ঈসার বক্তব্য, আল্লাহ আমাকে ফিলিস্তিনের নির্দিষ্ট একটা অঞ্চলের জন্য পাঠিয়েছেন। তাইলে নবী ঈসার অঞ্চল নির্ধারিত বাংলাদেশ নবী ঈসার নবুয়তের জায়গা না। আজকের ঈসার সময় না, তার টার্ম শেষ হয়ে গেছে। মুসলমান নবী ঈসার ধর্মের, নবী ঈসার নবুয়তের উম্মত না, কারণ নবী ঈসা নিজে বলেছেন, আমাকে আল্লাহ পাঠাইছেন বনি ইসরাইলের জন্য। দাওয়াত দিলে ইহুদি করে যায় দাওয়াত দাও, মুসলমানদেরকে দাওয়াত দিতে আসছো কেন? কথা করতে আমরা কেন পারি গোটা দুনিয়া ইসলামের দাওয়াত দিতে? হ্যাঁ পারবো, কারণ আমার নবী বিশ্ব নবী। আমার নবীকে আল্লাহ আমেরিকার জন্য পাঠাইছেন, আমেরিকার জন্য আমার নবী, আফ্রিকার জন্য আমার নবী, ইউরোপের জন্য আমার নবী, গোটা দুনিয়ার জন্য আমার নবী, সমস্ত জাতির জন্য আমার নবী, কিয়ামত পর্যন্ত নবী। এই জন্য ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে, ইসলামের দাওয়াত হিন্দুকে চলবে, খ্রিস্টানকে চলবে, ইহুদিকে চলবে, আফ্রিকায় চলবে, ইউরোপে চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা, কারণ আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। আমার নবী কি? ওই জন্য বলেছি, নবী চিনো না তো বহুত পেস লাগবে, আগে নবী চিনো। সব গন্ডগোলের মূল কোথা, সব গন্ডগোলের মূল জায়গা কোনটা? নবী চিনি না। কি চিনি না? হীনমন্যতায় ভোগী না, বুক ফুলায়া চলবা। আমি জানতেন নবীর উম্মত না, আমি বিশ্ব নবীর উম্মত। আল্লাহু আকবার। আমার পাওয়ারই আলাদা। কথাগুলো অনেকের জন্য কষ্টের, অনেকে মনে করবে উস্কানি, কিন্তু না, উস্কানি না। এরা আমার দেশের খালি দ্বীনের জন্য ক্ষতির কারণ না, এরা এদেশের স্বাধীনতার জন্যও হুমকি। কারণ এদের বাপ দাদা ওই লাল কুত্তারা দেখায় গেছে এরা কি জিনিস। তবে এটাও তাদের জেনে রাখা দরকার, আমার আকাবির আসলাফের রক্ত যখন ভারত উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। আমার আকাবির আসলাফের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, ওই আমেরিকা আর নেটোর লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। এই রক্ত যদি এই জমিন আরেকবার স্পর্শ করে, খোদার কসম, তোদের বাপ দাদারা তো পালাতে পারছিল, তোরা একটাও পালাতে পারবি না, পালাতে পারবি না। মোহতারাম হাজরিন, বুঝেন বুঝেন, বুঝার জিনিস এগুলা, বুঝার জিনিস। আগেই বলেছি ভাই, সূক্ষ্ম কথা, উড়াদুরা কথা বললে কি ফায়দা? এই সময়টা কাজে লাগানো দরকার। আপনারা জানেন না, জানা দরকার। নবী চিনেন, নবী চিনলে বহুত গন্ডগোল শেষ হয়ে যাবে। আচ্ছা বাদ দেন, বাদ দেন, তাড়াতাড়ি শেষ করে। কষ্ট হইতেছে আপনাদের না? আমারে মহব্বত করেন না? তা আমার কষ্ট আপনাদের কষ্ট না? এইবার কোন কষ্ট হইতেছে না?
হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ আমার তো কষ্ট, আমি আগেই বলেছি, আমি মাযুর, আগেই তো মাযরাত পেশ করছি। থাক, ওই যে আগে বলেছি ফাটা বাঁশ দিয়ে যদি পিটানো যায়, ফাটা গলা দিয়েও বয়ান করা যাবে ইনশাআল্লাহ। শেষ ইনজেকশন দেওয়ার জন্যে আমিও রেডি হই, আপনারাও খাওয়ার জন্য রেডি হই। আচ্ছা বলেন, ওষুধ কিনতে গেলে মানুষ সর্বপ্রথম কি চায় বলেন তো? না না, ওষুধের গায়ের যে লেখাগুলা ওগুলা কি চেক করে আগে? কি চেক করে বলেন বলেন? আর আমার মতো কাঞ্জুস হইলে এমআরপিও চেক করে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস কত, মানে সর্বোচ্চ খুচরা মূল্য কত, ওইটাও চেক করে। ওইটা খুব জরুরি না, আসলটা হলো ডেট এক্সপায়ার ডেট কবে। আচ্ছা, আপনি গেছেন আপনার সন্তানের ওষুধ কিনতে, হয় খেয়াল করে শুনে, সন্তানের ওষুধ কিনতে গেছেন, সিরাপ একটা দিছে। নিজের ব্যাপার অনেক সওয়া যায়, কিন্তু বাচ্চার ব্যাপার মানুষ, যার কারণে আল্লাহ তাআলা নিজের সাথে শিরিক করে আল্লাহ কিচ্ছু কয় না, কিন্তু যেই না নবীর সাথে বেয়াদবি করে আল্লাহ ছাড়ে না। এটা বুঝতে হবে। মানুষ নিজে গালি খায়, হজম করে ফেলায়, কিন্তু নিজের সন্তানটাকেও একটা আঘাত দিলে আগ করে বাঘের মতো ঝাঁপায়া পড়ে, ঠিক কিনা? তো সন্তানের জন্য ওষুধ কিনতে গেছে, দোকানদার যে ওষুধ দিছে দেখা যায় আর 1 মাস আছে ডেট এক্সপায়ারের। কয় মাস? ওষুধ নতুন না পুরান? তো কি করে মানুষ, ওই ভাই নতুন দে, নতুন, এটা বাদ। যদি দেখে 1 মাস গেছে গা, ডেট এক্সপায়ার হয়ে গেছে, তখন এটা আর ধরবে? আচ্ছা, যদি দেখেন 1 বছর চলে গেছে, তখন কি করবেন? আপনারা কি করবেন জানি না, আমার মতো গাউরে পাবলিক হইলে তো সেলসম্যানের মাথায় মারো, ওরা তুই আমার পোলারে মারার বুদ্ধি করছস, ঠিক ঠিক আছে না? বুঝছেন না? পরে আবার ঘুরে টুরে যায় না, ঠিক আছে না? মাশাআল্লাহ। আরেকটা উদাহরণ শোনেন, নতুন জামাই গেছে বিয়ে করার জন্য, বরযাত্রা যখন যায় অনেক সময় লেট হয়ে যায়, খানার টাইম যায়, খানা ঠান্ডা হয়ে যায়। তো মেয়ের বাপ কি কয়, আমারও তো জামাই, বিয়ে পরে হইব না, আগে খাওয়াই লই। এরকম হয়নি যে আগ পরে হবে, আগে খাওয়া দাওয়ার কাম সারে? আরে হয়নি? তো খাইতে বসছে, জামাইয়ের সামনে দিছে বিশাল ডিশ, সব দামি দামি খাবার দিয়ে ওই ডিশ সাজাইছে। খাওয়াইনি আপনার এলাকায়? আগে তো জানলে অন্য কিছু হইতো। আচ্ছা থাক, একটা দিয়ে বিপদে আছি। বিশাল ডিশ নিয়ে বসছে জামাই, সব উত্তম খাবার দিয়া ডিশ সাজানো। ওই খেয়াল কর যুবক, জামাই বাবু রুমাল মুখে দিয়া ওই খানার দিকে তার মন নাই, তাকায় রয়েছে পাশে ওই যে ডেকোরেটররা ময়লা ফালানোর জন্য যে একটা ভাণ্ড রাখছে, ওইটার দিকে তাকায় রয়েছে। ওইটার মধ্যে কি, মানুষের গোস্ত মস্ত খাওয়ার পর হাড্ডিটা, ওই যে লেবু সিলকাটা, বাচ্চা পোলাও টোলাও খাইছে, নাকের শ্লেষ্টার ময়লা টোলা লেগে রয়েছে, আঠালো ওইটি ফালাইছে। জামাই বাবু ওই জায়গায় তাকায় রয়েছে। কতক্ষণ পরে মর্দ লাভ দিয়া উঠছে, উঠা যায় ওই টুকরির সামনে আসন গেড়ে বসছে, জামাইয়ের মতোই। ওই হাড্ডি একটা লইছে, গোস্ত তো নাই, খাইয়া তো এটা সাফা। হাড্ডি একটা লইছে, লইয়া ওই ময়লা পোলাও মুখে দেয়, হাড্ডি সাবানি দেয়, লেবুর তো রস নেই, সিল্কা কামড় দেয়, খাইতেছে মজা করে। শ্বশুর ঘর থেকে বাইরে এই দৃশ্য দেখা কয়, আয় খোদা, এটা কি জামাই না পাগল? বলেন আপনারা, এটা সুস্থ না পাগল? ভালো করে রাখো, এই ভালো খাবার থুইয়া যেটা গেছে ময়লা খাওয়ার জন্য, এটা সুস্থ না পাগল? এবার সবাই চিল্লায় বলা লাগবে, সবাই সবাই সবাই, এই জামাই সুস্থ না পাগল? সুস্থ না পাগল? আবার সুস্থ না পাগল? সত্য বলছে, পরে পোল্টি মারবেন না তো। বুঝা গেল এই মজলিসও পাগলের অভাব নাই। এই মজলিসও কেন? আল্লাহ তাআলা আমার আর তোমার সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন শ্রেষ্ঠ নবীর আখলাক সাজায়া দিছে, আর তুমি না ফরমান
ওই আখলাক বাদ দিয়া বিজাতীয়দের উচ্ছিষ্ট 1400 বছর আগে খ্রিস্টান ধর্মের ডেট এক্সপায়ার হওয়া, 2000 বছর আগে ইহুদি ধর্মের ডেট এক্সপায়ার হওয়া, হিন্দু ধর্ম যার কোনো ডেটই নাই, পচাকান্দা ওই সমস্ত আখলাকের চরিত্র আর পোশাক আর অনুষ্ঠান সব কিছুর দিকে তাকায় রইছ নবীর আখলাক বাদ দিয়া। তুমিও সুস্থ না, তুমিও পাগল। যদি সুস্থ প্রমাণ দিতে চাও তাইলে ডিসির থেকে অন্তত একটা গোষ্ঠীর টুকরা উড়াই আস্তে আস্তে খাও। জানি নতুন জামাই তোমার ভালো লাগবে না, যায় না খানা কোন সময় বউর কাছে যাইবা এই চিন্তায় রয়েছ, ঠিক আছে মানলাম। অন্তত এক পিস খায়া শ্বশুরে বুঝাও আমি পাগল না, রাজি? এক পিস গোস্ত খাইতে রাজি? ওই জোয়ান পোলাবান সবগুলা হাত তোল, এক পিস গোস্ত খাইতে রাজি? হাত নাও, হাত নাও। রাখেন রাখেন। কয় পিস? কয়টা চাইছি না সবটি খাইতে গেছি? সবটি তুই পারলে আস্তে আস্তে খাইস। আপাতত এক পিস খায়া কো আমি পাগল না, রাজি? নবী আলাইহিস সালামের মাত্র একটা তরিকা হচ্ছে দাড়ি রাখা। হাজারো সুন্নতের মধ্যে একটা সুন্নত। তুই যারা কাটছস এতদিন, যে কাটে নাই সে না, যে কাটছে এতদিন সে এই মুহূর্তে ওয়াদা করবে এক গোস্ত এক পিস খায়, এক পিস ওয়াদা করবে আমি আর কোনোদিন নবীর এই কলিজায় হাত দেবো না, নাইলে আমি তো পাগল, আমি তো সুস্থ না। দাঁড়া, আল্লাহু আকবার কয়া। আচ্ছা পরে দাঁড়া, রাখ রাখ, শোন শোন। ও ভাই তুই দাঁড়িয়ে কেন কাটস? কেন কাটস? স্মার্ট সরস না, এটা শয়তানের কাজ। শয়তান শরীয়তরে উল্টাইয়া এটারে সাজায়া দেখায়। তুই সুন্নতরে জবে করছস, শয়তান কয় তুই স্মার্ট হইছস। ওয়াকাইয়াবনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সূরা হামিম আস-সাজদা আয়াত 25 আল্লাহ জানায়া দিবেন শরীয়তরে শেষ কইরা শয়তান সাজায়া দিবে। তোমারে শরীয়ত দেখাইছে তুই দাড়ি রাখ। শয়তান কয় আমি সৃষ্টির পরিবর্তন আনবো। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তানের চ্যালেঞ্জ, আল্লাহ আমি সৃষ্টির পরিবর্তন আনবো। বলে সৃষ্টির পরিবর্তন কেমনে করছে? শোন বেটা। এক পিচ্ছি বয়া বয়া চিৎকার করে কাঁদতেছে। বড় দাড়িওয়ালা এক হুজুর গেছে দৌড়াইয়া ধরার জন্য। যেই ঘরে দাড়িওয়ালা মানুষ নাই ওই ঘরের পিচ্ছিরা দাড়িওয়ালা দেখলে ভয় পাওয়া যায়, কথা ঠিক? পিচ্ছি তো হুজুরে দেখে আরো জোরে দিছে চিৎকার। পাশে ছিল দাড়ি ছাড়া এক লোক, দাড়িওয়ালা দেখলে বেটার চুলকানি হয়, এমন পাবলিক আছে না দুনিয়ায়। বেড়ায় যায় দৌড়ায় পিচ্ছিরে কোল লইছে, পিচ্ছি গেছে থাই না, পাইছে সুযোগ। দেখলেন তো জঙ্গি করে পিচ্ছিরাও ভয় পায়। তুই হুজুরের ব্যাককল পাইছস না? বেটা আগেই কইছি হুজুর ব্যাককল হয় না। যে এই কথা কইছে জঙ্গি করে পিচ্ছিরাও ভয় পায়। হুজুর আর দেরি করে নাই, কারণ দিন আক্রান্ত হয়েছে। আমরা আক্রান্ত হই কোনো সমস্যা নাই, দিন আক্রান্ত হলে চুপ থাকার সুযোগটাই কথা। যেই কইছে এই কথা যে জঙ্গি করে পিচ্ছিরা ভয় পায়, হুজুর কারো না ঘটনা তা না। বলে কি তোমার কাছে কান্না থামছে কি জন্যে জানো? বলে কি জন্যে? তোমারে আম্মা মনে করছে। এটা শয়তানের চ্যালেঞ্জ। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। সৃষ্টির পরিবর্তন করা শয়তানের চ্যালেঞ্জ। তুমি মনে করছো স্মার্ট হইছো না? মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ স্মার্ট পুরুষের নাম কি বলে? নবী এত স্মার্ট ছিলেন। কত স্মার্ট ছিলেন জানেন? আমার নবী কত সুন্দর ছিলেন। আহারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা, তিনি বলেন আহারে মিশরের মেয়েরা হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরিগুলা দিয়ে হাতের আঙ্গুল কেটেছিল। সূরা ইউসুফে আল্লাহ বর্ণনা দিচ্ছেন ওয়াকাত্তানা আইদিয়াহুম ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। কোন মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা। আম্মা জান বলেন মিশরের মেয়েরা যদি আমার নবীকে দেখতো তো ওই ছুরি দিয়ে হাত কাটতো না, কলিজা টুকরা টুকরা করতো। আরে মিশরের মেয়ে তো পরে। আমি তো বলি এই যুবক যেগুলো আমল করে না কিন্তু নবীকে এতটা ভালোবাসে, কলিজাকে যদি বলা হয় নবীর ইজ্জত রক্ষার জন্য কল্লা দরকার, লাখো যুবক তৈরি হয়ে যাবে কল্লা দেওয়ার জন্য। কবি
হাসান ইবনে সাবিত আরবের বিখ্যাত কবি, নবীর সৌন্দর্যে মুগ্ধ হইয়া কবিতা লেখছেন। কি সুন্দর কথা! ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ওগো নবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী, আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় পাঠাইয়া দিয়েছে। আরেক কবি তো কবিতা লিখতে যায়, কয়টা আমার কাম না, ইয়া রাসূলুল্লাহ এটা আমার কাম না। ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ও সৌন্দর্যের বরপুত্র, আপনার চেহারার দিকে তাকাইলে কি মনে হয় জানেন? ওই চাঁদ আলোকিত হয়েছে আপনার চেহারার আলো দিয়া। সুবহানাল্লাহ। আপনার সৌন্দর্য কারো পক্ষে বর্ণনা সম্ভব না। শেষ কথা বলে যায়, আল্লাহর পরে সবচেয়ে দামি সম্মানী আপনি আর কেউ না। সুবহানাল্লাহ। নবী এত সুন্দর ছিলেন কারণ নবী সকালে একবার, দুপুরে একবার, ঘুমের আগে একবার, প্রতিদিন 3 বার শেভ করতেন। কথা কয় দাড়ি কাইটা নবী স্মার্ট না রাইখা? তোরে কেডাই করে দাড়ি কাটলে স্মার্ট হয় গাদা? কে কইছে? শয়তান। কে কইছে? শয়তান। ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। কাটবো না রাখবো? রাখবো। দাড়ির দাম জানো? দাম জানো? শেষ কথা, বিরক্ত হয়েন না। একটা যদি বাইরে হয়ে যায় পুরো মজমা কামিয়াব মিয়া। হ্যাঁ, দাড়ির দাম জানো? দাম। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহিকে লোকেরা বলে, হযরত আপনি আল্লাহর সামনে হাসরে কি আমল পেশ করবেন একটু কর না। মাকসাদ হইল যে নিশ্চয়ই আমলগুলো স্পেশাল, তারাও করবে। তো বড়রা তো আর আমাদের মতো না, আমরা আমল করি অল্প, ভাবি অনেক কিছু করছি। আর বড়রা করতেন অনেক, ভাবতেন কিছুই করে নাই। খাজা আজিজুল হাসান মজজুব তাই বলেছেন, আরে আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল নাই। হ্যাঁ, একটা কাজ আমি করব, নিয়ত করে রাখছি। বলে কি করবে? আমি আমার দাড়িগুলারে আল্লাহর সামনে আমি ধরুন, দাড়িগুলারে ধরুন, ধইরা বলবো কি, তেরে মাহবুব কি আরব शबाहत लेकर आया हो, हकीकत तो इसको कर दे, मैं सूरत लेकर आया हूँ। মালিক, তোমার হাবিবের সুরত ধরে আসছে, আমার আর কোনো পুঁজি নাই। আমি জানি আমারটা নকল, তোমার হাবিবেরটা আসল। আমারটাকেও তুমি কবুল করে নাও না। আরে দোস্ত, এই সুরতের কত দাম জানো? এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মা ওই ছবিটা গালে লাগায়, ঠোঁটে লাগায়, আহারে আমার কলিজার ধনের ছবি। একজন বলে ছবিটা পড়ে, এটা দিয়া কেন দুঃখ বাড়াইতেছে? মা বলে না, এটা আমার কলিজার ধনের ছবি, পড়তে পারুন না। বলো তো একটু, ওই ছবির মধ্যে কয় কেজি গোশত আছিল, হাড্ডি আছিল কয়টা? তাতেই মা পড়তে রাজি না। আরে শোনো, মার কলিজায় সন্তানের জন্য যতটা ভালোবাসা, আমার হাবিবের জন্য আল্লাহর তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসা। কথা ঠিক কিনা? মা যদি সন্তানের মোহাব্বতের কারণে সন্তানের ছবিটা পড়তে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশাবাদী, আল্লাহ তার হাবিবের মোহাব্বতের কারণে হাবিবের সুরতওয়ালাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ। এইবার আল্লাহু আকবার বলে দাঁড়া, কে কে ওয়াদা কর যে আজকের পর আর কোনোদিন দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। দাঁড়া, ওই যার দাড়ি আগের থেকে আছে সে না, আয় কাছে আয়, হুজুরের থেকে দোয়া নিয়ে যা, মুখটারে হাতায়া দিয়া যা, দোল দিয়ে আয়, দৌড়া। আসেন ভাই আসেন, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। ওঠ এখানে, হুজুর হাতায়া দেন, বরকতি হাতে হাতায়া দেন। ওদিক দিয়া উঠতে পারবি না, যা ওই স্টেজে যা, ওদিক দিয়া ঘুরা, দৌড়া। মাশাআল্লাহ, তাকবীর লাগান, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আসো 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 আসো, আমরা এলাকায় আরো আসবো ইনশাআল্লাহ। তোমরা দাড়ি সহ আমাদের সাথে দেখা করবা ইনশাআল্লাহ। আসো,
আল্লাহু আকবার। সরেন সরেন কাই সব সরে সরে, ওদিক দিয়ে আসো, দোয়া নিয়ে এদিক দিয়ে চলে যাও, যান হাতায় দেন। হ্যাঁ, খোসা খোসা চলবে না, বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, যাও মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক মাশাআল্লাহ। হ্যাঁ, দাড়ি হাতায় দেন। এই যে সুন্নতের গাছ লাগাই দিছে হুজুর, এই গাছে আর হাত দিবি না ইনশাআল্লাহ। হ্যাঁ, দাড়ি সহ আবার দেখা করবা ইনশাআল্লাহ। গাছ লাগিয়ে গেছে ইনশাআল্লাহ, সুন্নতের গাছ লাগিয়ে গেছে। মারহাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, যাও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। হ্যাঁ, দাড়ি হাতায় নেন, হাতায় নেন, হাতায় নেন, হাতায় নেন। কাটার সময় খালি চিন্তা করবেন, আল্লাহ একজন শাইখুল হাদিসের হাত লাগছে এই দাড়িতে। মাশাআল্লাহ, ও হুজুরের হাত দিবে, দাদা মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাস, আমাদের এটাই নগদ কালেকশন। টাকা পয়সা করুন কি, আপনারা আমলে চলে আসেন, এটাই আমাদের কালেকশন।